এখানে নাকি খুব শয়তান ঢুকেছে শুনলাম। হ্যাঁ, এই শয়তানরা বলে তবলিগ করতে যাবে 40 দিনের চেল্লা বলে হ্যাঁ যাবো, আর যখনই বলে চলো না একটু নবী পাকে সালাম দেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখনই নাক ছিটকায়। আছে না নেই? 40 দিনের তবলিগ করতে যাবে। আরে চেল্লা আমাদেরও আছে, শুধু ওদেরই আছে নাকি? আমাদেরও খাজা হুজুরের চেল্লা আছে না নেই? চিস্তিয়া চেল্লা আছে না নেই? কাদেরিয়া চেল্লা আছে না নেই? কুরআন শরীফে হযরতে মুসা কালিমুল্লাহকে তুর পর্বতে আল্লাহ চেল্লা করিয়েছিলেন না করান না? চেল্লা কারো বাপ দাদি সম্পত্তি নয়, চেল্লা সব ভাইয়ের। কথা ঠিক না বেঠিক বলে? চেল্লা কারো বাপ দাদার সম্পত্তি নয়, চেল্লা সবাই। চেল্লা আমাদেরও আছে। 40 দিনের চেল্লা মারতে যাবে, চলো না দিনের দাওয়াত দেবো, হ্যাঁ করে যাবো, চলো। ঘর বাড়ি কাজ কারবার ছেলে বেরিয়ে যাচ্ছে, আর ঘরের পাশেই বলে চলো না একটু নবীকে সালাম দিই, বলে না না বেদাত ফতোয়া দেয়, বেদাত ফতোয়া দেয়। জেনে রেখে দেবে কথা হচ্ছে কি মাচানোর, জোরে বলেন কি মাচানোর? আল্লাহ বলেছে কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই ঈমানওয়ালারা নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। ঈমান বাঁচাতে গেলে দরুদ সালাম দিতে হবে। যেমন নামাজ, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছে, সেই আল্লাহ পাকই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর কথায় নামাজ পড়ছো, আল্লাহর কথায় রোজা রাখছো, আল্লাহর কথায় যাকাত দিচ্ছো। হ্যাঁ, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাত, আল্লাহর কথায় আল্লাহর প্রথম ঘর কাবা শরীফ তওয়াফ করতে যাচ্ছো, সবেতে রাজি আছি। নাপাক থেকে আল্লাহ বাঁচতে বলেছে? বলেন বলেন। পিশাব পায়খানা থেকে, নাপাক থেকে, নাজাসাত থেকে বাঁচতে বলেছেন আল্লাহ? গালিজ পালিত নোংরা থেকে আল্লাহ বলছে বাঁচো। পিশাব পায়খানা নাপাক না পাক? পিশাব পায়খানা আমাদের, পিশাব পায়খানা কি গো? নাপাক। এর থেকে আপনারা বেঁচে থাকেন না থাকেন না? পিশাব পায়খানা থেকে বাঁচেন না বাঁচেন না? কেউ পিশাব পায়খানা মাকে? মাকে, কিন্তু মাকে কারা মাকে? বাচ্চারা। বাচ্চারা পিশাব পায়খানা মাকে, কারণ ওরা পিশাব পায়খানার ব্যাপার জানে না, পিশাব পায়খানা চেনে না, জানে না, নাপাক চেনে না বলে নাপাক মাকে, নাপাক অনেকে গায়ে মাকে, মুখে মেখে লাই, আছে না নেই? বাচ্চা ছেলেরা মাকে না, আমরা কিন্তু মাখি না। কেন? আমরা চিনি ওটাকে। এই বাচ্চারা মাকে না, এরা চিনে গেছে, এরা পিশাব পায়খানা চেনে বলে দূরে থাকে। যেমন আমার অ্যালার্জি আছে, জানেন? অ্যালার্জি আছে আমার, ধুলোতে অ্যালার্জি। ধুলো যদি নাকে চলে যায় একটু বেশি কাশি হয়ে যাবে, আমার শরীর খারাপ হয়ে যাবে। বেগুনে অ্যালার্জি আছে, কারো কারো চিংড়ি মাছে অ্যালার্জি আছে, কারো কারো আন্ডাতে অ্যালার্জি আছে, কারো কারো আমার খাসির গোশে অ্যালার্জি। শুনছেন আপনারা? আমি যখন জানতাম না, আমার ফেভারিট খাসির গোশ, খুব খেচ্ছি, খাসির গোশে খেয়েছি, দেখে সর্দি হয়ে যাচ্ছে। যখন টেস্ট করলাম, জেনে নিলাম দূরে আছি, আমার শরীর ঠিক আছে। যেগুলোকে চিনিনি আমরা সেগুলোকে নিয়ে উঠা বসা করি, সেগুলোকে আমরা মাহবুব মনে করি, সেগুলোকে নিয়েই আমরা থাকি। আর চিনে গেলে ওখান থেকে আমরা দূরে থাকি। কথা ঠিক না বেঠিক বলে? ঠিক অনুরূপ ভাবে আমরা যদি শয়তানকে চিনে ফেলতে পারি, আমরা শয়তান থেকে দূরে থাকবো। শয়তান থেকে দূরে থাকলে আমাদের ঈমান হিফাজত থাকবে। জোরে বলে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এই শয়তানকে চিনতে গেলে আমি আপনাদের পরিচয় দিয়ে যাই। এই শয়তানটাকে, এই শয়তান হচ্ছে ইবলিস, এই শয়তান হচ্ছে জিনের বাচ্চা। শয়তান কে? জিনের বাচ্চা। খুব সুন্দর দেখতে ছিল, ফেরেশতারা নিয়ে গেল আল্লাহ পাকের কাছে। আল্লাহ এটাকে মারবো না, এটাকে আমরা সঙ্গে রাখতে চাই। আমার আল্লাহ তো সব জানেন, আমার আল্লাহ বড় হিকমত আলা, আল্লাহ পাকের হিকমত বড় বড় হিকমত। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বললেন আচ্ছা ঠিক আছে রাখো। শয়তান আল্লাহ পাকের কাছে রইলো। আল্লাহ পাকের জান্নাতে শয়তান থাকতে আরম্ভ করলো। আল্লাহ পাকের জান্নাত তার জন্য খুলে গেল, জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, আল্লাহর ইবাদত করে,
আল্লাহকে সিজদা করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, জিকির করে, তাসবিহ পড়ে, সিজদা দেয়, রুকু দেয়, কিয়াম করে, আল্লাহকে ডাকে, আল্লাহর রাজাই হাসিল করে, আল্লাহর খুশনুদি হাসিল করে, আল্লাহ পাকের মহব্বত হাসিল করে। স্যার এরকম ভাবে 1 কোটি 2 কোটি 3 কোটি করে 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করলো। 6 কোটি বছর ধরে আল্লাহ পাকের ইবাদত করার পরেতে আমার আল্লাহ পাক একদিন ফেরেশতাদের করে ডাকলেন, ফেরেশতাদের করে ডেকে বললেন, আমার মালাইকা ফেরেশতারা শোনো শোনো, আমি একটা মখলুকাত বানাতে চাই, যারা নাকি আমার খলিফা হয়ে, যারা নাকি ইমাম হয়ে, খলিফা হয়ে দুনিয়ায় আমি প্রেরণ করতে চাই, যারা নাকি আমি আল্লাহ আমাকে রহমান বলে, রহিম বলে, গফুর বলে, গফফার বলে, মাবুদ বলে, সত্তার বলে, হাইয়ুন বলে, কাইয়ুম বলে, আর আল্লাহ বলে ডাকবে, আমি একটা মখলুকাত বানাতে চাই। আমার আল্লাহ পাক বললেন, আগের ঘটনা সবাই জানেন, আল্লাহ পাক বললেন, আল্লাহ বললেন যাও চলে যাও, মাটি নিয়ে এসো। আল্লাহ পাক বললেন মাটি নিয়ে এসো। হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে এলেন। 5টা জিনিসে আল্লাহ আদম তৈরি করলেন। প্রথমে আমার আল্লাহ পানি আর কাদা দিয়ে খুমির তৈরি করলেন, তারপরে কায়া তৈরি হয়ে গেল, হাওয়া দিয়ে সেটাকে শুকনো হলো, হাওয়া দিয়ে শুকনো হলো, আর আগুন দিয়ে পুরানো হলো, ওই কায়াটাকে আগুন দিয়ে পুরানো হলো। আবাতুস বাত খাক, এই 4টে জিনিস দিয়ে আল্লাহ কায়া তৈরি করলেন। এরপরে আমার আল্লাহ রূপ ফুঁকে দিলেন, ফেরেশতাদের করে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিলেন। ওর মধ্যে শয়তানও আছে, মুআল্লিমুল মালাকুত আছে, শয়তানও দাঁড়িয়ে আছে, ফেরেশতারা আছে, শয়তানও দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ পাক রূপ ফুঁকে দিবার সাথে সাথে হযরত আদম শফিউল্লাহকে আল্লাহ জিন্দা করে দিলেন। আদম শফিউল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের প্রশংসা করলেন। আমার আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো, বলার সাথে সাথে সবাই সিজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন সিজদা করলি না কেন? কেন সিজদা করলি না? মা মানাকা, কেন তুই সিজদা করলি না? কোন জিনিস তোকে সিজদা থেকে বাঁচালো, সিজদা থেকে দূরে রাখলো? বলার সাথে সাথে সে বলতে আরম্ভ করলো আনা খায়রু মিনহুম, আনা খায়রু মিনহুম, আমি তার থেকে ভালো। খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। হে নবীর উম্মত উম্মতিরা, আগুন উপর দিকে ওঠে, মাটি নিচের দিকে নামে, মাটিকে যতই উপরে তোলো ঘুরে নিচের দিকে নামে, আগুনকে যতই নিচেই নামাও আগুন উপর দিকে ওঠে। সে আমার থেকে কি করে ভালো হতে পারে? সে খলিফা কি করে হতে পারে? আমি বড়, আমি তাকে সিজদা করব না। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ পাকের হুকুম অমান্য করলো। কেন অমান্য করলো? কেন অমান্য করলো? 6 কোটি বছর তো অমান্য করেনি। 6 কোটি বছর তো সিজদা দিয়েছে, কোটি কোটি সিজদা দিয়েছে। কতটা সিজদা দিয়েছে? যদি সিজদা বিছিয়ে দেওয়া হয় 3 ধারণের জায়গা থাকবে না। এত আরবো খারবো গোটা পৃথিবীতে সিজদা বিছিয়ে দিলে গোটা পৃথিবী সিজদায় বিছে যাবে। এত সিজদা দিয়েছে, একটা মাত্র সিজদা দিল না। কেন সিজদা দিল না? কারণ শয়তানের সামনে আদম ছিল, নবী ছিল, শয়তানের সামনে নবী ছিল। শয়তান আল্লাহ সহ্য করতে পারে, নবী সহ্য করতে পারে না। শয়তান আল্লাহর ইবাদত করে, নবী পাকের মহব্বত করে না। শয়তান আল্লাহর ইবাদত করতে রাজি, আল্লাহকে সিজদা দিতে রাজি, কিন্তু নবী পাকের আদব তাজিম করে তাজিমি সিজদা দিতে রাজি নয়। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাহলে বোঝা গেল শয়তানকে যে আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রোজা আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, সিজদা দেয়, জিকির করে, সবেতে রাজি আছে, নবীর আদব করে না, নবীর তাজিম করে না। এই মুসলমানের ছেলেরা, এই হচ্ছে আসল শয়তান। তাহলে এই শয়তানকে চিনতে গেলে আল্লাহ পাক আমাকে যেটুকুন জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আমি আপনাদের চিনাবার চেষ্টা করলাম। শয়তান ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেয়, আদম শফিউল্লাহ মানতে চায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুসা কালিমুল্লাহ মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে দাউদ খলিফাতুল্লাহ মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঈসা রুহুল্লাহ মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে
না। শয়তান আল্লাহর ইবাদতে রাজি, রাসূলুল্লাহর আদবে রাজি নয়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই শয়তানের তিনটে দল আছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা তো বড় শয়তান আছে, ইবলিস শয়তান, আর একটা হচ্ছে মানুষদের মধ্যে শয়তান আছে, আর একটা জিনেদের মধ্যে শয়তান আছে। এই তিন দল শয়তান, এই তিন দল শয়তানের একই রুলস, একই রকমের তাদের আবদার, একই রকমের তাদের চাওয়া, একই রকমের তাদের খায়াল। এরা সবাই আল্লাহর ইবাদতে রাজি, নবী পাকের আদবে রাজি নয়। নামাজ পড়বে বলে হ্যাঁ নামাজ পড়বো, রোজা রাখবে হ্যাঁ রোজা রাখবো, হজ করবে হ্যাঁ হজ করবো, যাকাত দেবে হ্যাঁ যাকাত দেবো, আর তাফসীরুল কোরআন মাহফিল বলে হ্যাঁ করবো, কোরআন তেলাওয়াত করবে হ্যাঁ করবো, মাদ্রাসা করবে হ্যাঁ করবো, মসজিদ করবে হ্যাঁ করবো। আর যখনই বলা হয় আসো না নবী পাকের উপর একটু দরুদ পড়বো, আসো না নবী পাককে একটু সালাম দেবো, আসো না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আদবের কথা বলবো, আসো না নবীর একটু মিলাদ হবে, আসো না নবীর কায়াম হবে, সঙ্গে সঙ্গে ইনকার করতে আরম্ভ করে দেয়। এই শয়তানের সাথে মিলে যায়, শয়তানের সাথে মিলে যায়। আর হিজবুল্লাহ ফেরেশতারা, হিজবুল্লাহ আল্লাহর দলে কোটি কোটি বছর ধরে শয়তানের আগে থেকে আল্লাহর ইবাদত করছে। যখনই আল্লাহ পাক বলেছে আমার নবীকে সিজদা দাও, সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদত করেছে, নবীকে সিজদা দিয়েছে। আমরা হিজবুল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করি। আর যখনই বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দরুদ ও সালাম পড়ো, আমরা সঙ্গে সঙ্গে নবী পাকের উপরে কোশায়ে দরুদ তোফায়ে সালাম পাঠিয়ে থাকে। যারা হবে না সুবহানাল্লাহ। এই বুঝছেন, 5 বছর পরে এসেছি বললাম, চালাক করে দিয়ে যাচ্ছে। আবার আসবো কি জানিনি, এটাকে ধরে নেবেন ইনশাআল্লাহ। গুনাহগার হবেন কি নেককার হবেন ওর গ্যারান্টি দিতে পারবো না, ইনশাআল্লাহ ঈমানের সাথে মরবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঈমানের সাথে মরবেন। 6 কোটি বছরের ইবাদত 1 সেকেন্ডে বরবাদ। কারণ নবীর আদব, ও তো আদম সাফিউল্লাহ ছিল, আমার নবীকে তো আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, আমার নবীকে তো আল্লাহ সুলতানুল আম্বিয়া করেছে, আমার নবীকে আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া করেছে, আমার নবীকে আল্লাহ সিরাজুল মুনিরা করেছে, আমার নবীকে আমার আল্লাহ ফখরে দো জাহাঁ করেছে, আমার নবীকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছে। কেউ সাফিউল্লাহ, কেউ কালিমুল্লাহ, কেউ জাবিউল্লাহ, কেউ রূহুল্লাহ, আমার নবীকে তো আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছে। যদি 6 কোটি বছরের ইবাদত আবার জান্নাত কোথায়? মাদ্দি দুনিয়াতে নয়, জান্নাতে যদি 6 কোটি বছরের ইবাদত 1 সেকেন্ডেই একটা সিজদা না দিওয়াতে যদি সব শেষ হয়ে যায়। তুমি তো 30 বছর নামাজ পড়ছো, তুমি 40 বছর নামাজ পড়ছো, তুমি তো ফেরেশতাদের উস্তাদ নয়, তোমার কাছে তো ফেরেশতারা পড়ে না। হ্যাঁ, ইমামুল আম্বিয়ার সাথে বিয়াদবি করলে 1 সেকেন্ডে ঈমান বরবাদ হয়ে যাবে। এই শুনছেন, 1 সেকেন্ড ঈমান বরবাদ হয়ে যাবে। তাহলে শয়তান কে? আল্লাহর ইবাদতে রাজি, নবী পাকের আদবে রাজি নয়। বলেন আপনার এলাকায় শয়তান আছে না নেই? জোরে বলো, বলো, চিৎকার করে বলো, আছে না নেই? হ্যাঁ, এরা হচ্ছে শয়তান। আমি শুনেছি সুরিয়াতে নাকি খুব শয়তান ঢুকেছে। এটা সুরিয়া নাকি অনন্তপাড়া, সুরিয়া আর কি শহরা, শহরা, এখানে নাকি খুব শয়তান ঢুকেছে শুনলাম। হ্যাঁ, এই শয়তানরা বলে তবলিগ করতে যাবে, 40 দিনের চেল্লা বলে হ্যাঁ যাবো, আর যখনই বলে চলো না একটু নবী পাকে সালাম দেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখনই নাক ছিটকায়। আছে না নেই? 40 দিনের তবলিগ করতে যাবে। আরে চেল্লা আমাদেরও আছে, শুধু ওদেরই আছে নাকি? আমাদেরও খাজা হুজুরের চেল্লা আছে না নেই? চিস্তিয়া চেল্লা আছে না নেই? কাদেরিয়া চেল্লা আছে না নেই? কুরআন শরীফে হযরতে মুসা কালিমুল্লাহকে তুর পর্বতে আল্লাহ চেল্লা করিয়েছিলেন না করাননি? চেল্লা কারো বাপ দাদি সম্পত্তি নয়, চেল্লা সব ভাইয়ের। কথা ঠিক না বেঠিক বলে? চেল্লা কারো বাপ দাদার সম্পত্তি নয়, চেল্লা সবাই। চেল্লা আমাদেরও আছে। 40 দিনে চেল্লা মারতে যাবে,
চলো না দিনের দাওয়াত দেবো, বলে হ্যাঁ করে যাবো, চলো। ঘর বাড়ি কাজ কারবার ছেলে বেরিয়ে যাচ্ছে, আর ঘরের পাশেই বলে চলো না একটু নবীকে সালাম দিই, বলে না না বেদাত ফতোয়া দেয়, বেদাত ফতোয়া দেয়। জেনে রেখে দেবে, কথা হচ্ছে কি বাঁচানোর, জোরে বলেন কি বাঁচানোর। আল্লাহ বলেছে কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই ঈমানওয়ালারা নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। ঈমান বাঁচাতে গেলে দরুদ সালাম দিতে হবে। যেমন নামাজ, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছে, সেই আল্লাহ পাকই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর কথায় নামাজ পড়ছো, আল্লাহর কথায় রোজা রাখছো, আল্লাহর কথায় যাকাত দিচ্ছো, হ্যাঁ ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাত, আল্লাহর কথায় আল্লাহর প্রথম ঘর কাবা শরীফ তওয়াফ করতে যাচ্ছো, সবেতে রাজিয়া, সেই আল্লাহর কথায় দরুদ সালামে ফতোয়া দাও। এরা কি বলে জানেন? বেশি বেশি দরুদ পড়লে বলে শিরক। এই শুনছেন আপনারা? এই শয়তানরা বলে, আমি তো শয়তান বলি, এই শয়তানরা বলে বেশি বেশি দরুদ পড়া শিরক। নবী পাককে সালাম দিতেই ফতোয়া, নবী পাকের সালামের ব্যাপারে ফতোয়া। হ্যাঁ, সুদ বেড়ে গেছে তার বেলায় কথা নেই, গ্রামে লোন বেড়ে গেছে তার ব্যাপারে কথা নেই, গ্রামে লটারির টিকিট বেড়ে গেছে তার ব্যাপারে কথা নেই, গ্রামের একটা মেয়ে পর্দা করছে না, 100 বাড়ি থাকলে একটাকে ইল্লা মাশাআল্লাহ বলে ছেড়ে দিলাম, হ্যাঁ একটাকে ছেড়ে দিলাম, 99টা মেয়েরা সব বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে কোনো ফতোয়া নয়। গ্রামের ছেলেরা ফ্রি ফায়ার গেম খেলছে, তারা বেরিয়ে গেছে, ইসলামের দরদ নেই, এই জলসাতেও বসে বসে তারা গেম খেলছে, এর বিরুদ্ধে কথা নেই। সালাম দিওয়া বেদাত, শয়তান। এরা কি? যদি বলেন এরা কি? শয়তান। এদের কাছে দূরে থাকবেন, ঈমান বেঁচে থাকবে। কালকে সকাল হলে বলবেন যে ফুরপুরা জুনায়েদ এসে, জুনায়েদই বলবেন, জুনায়েদ এসে আমাদের শয়তান চিনিয়ে দিয়ে গেছে।